আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে এই মুহূর্তে মোবাইল অথবা টিভির সামনে যারা আছেন তাদের প্রতি সুস্থতা কামনা করছি এবং ভালো থাকেন কামনা করছি। আপনাদের প্রতি একটা ভিডিও তুলে ধরলাম, আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটার মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন আমাদের এইসব ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন, ভিডিওটা সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা ভিডিওটা কথা বাড়িয়ে না, ভিডিওটা দেখুন, কথা বাড়াবো না। বন্ধুরা এই যে দেখেন এই যে এটা এই যে আমি পাও দিয়ে করতেছি, এটা কিন্তু অ্যাক্সেলেটার, বুঝছেন? এটা অ্যাক্সেলেটার, এটা চাপ দিলে গাড়ি দৌড় দিব, মানে যত দূরে চাপ দিবেন সেত দূরে দৌড় দিব, স্পিড বাড়বো। আর এটা হলো ব্রেক, এটা আস্তে চাপ দিলে গাড়ি আস্তে ব্রেক হবো, একবারে চাপ দিলে গাড়ি একবার হার্ড ব্রেক হবে, এমন আছে গাড়ি উল্টেও যাইতে পারে। যাই হোক, এটা ব্রেক, এটা অ্যাক্সিলেটার। এটা হলো অটো গিয়ারের গাড়ির নাম এক্সিও পুরানা মডেলের, 2000 সম্ভবত 5-এর। যাই হোক বন্ধুরা, এই যে আমি পাও দিয়ে দেখাইতেছি, এটা অ্যাক্সিলেটার। আর এটা হলো ব্রেক। হ্যাঁ, এটা ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটা জিনিসই আছে, আর অন্য কোনো জিনিস নাই। এই যে আমার বাম পাও দিয়ে দেখাইতেছি, এটা হইলো ব্রেক, যে ডাইন পাও, এটা হইলো অ্যাক্সেলেটার। আর এই যে দেখেন গিয়ার, অটো গিয়ার। এই যে এটা হইলো পার্কিং। আর এটাতে গিয়ার আনলে যাব হইলো, গাড়ি যদি স্টার্ট থাকে তাহলে পিছনে যাব। এটা নিউট্রাল, মানে এটার মধ্যে নিয়ে আইলে গাড়ি কোথাও যাব না। আর এই যে এসও গাড়ি দৌড়াইব, ডিতেও গাড়ি দৌড়াইব, বিতেও গাড়ি দৌড়াইব। এখন ব্যাপার হইলো, এর মধ্যে মানুষ ওই যে ভাঙাচোরা রাস্তা বা ঢালুডুলু রাস্তা, ওই সময় গাড়ি যদি এটা শক্তি কম দেয়, ওই ক্ষেত্রে বি অথবা এস ব্যবহার করা যায়। আর এমনি নর্মালি সবসময় ব্যবহার করা হইলো ডি। যেমন এই যে আমি দেখাইতেছি, এই যে আমি এখন গাড়ি ইঞ্জিন বন্ধ আছে, এখন আসা যাব না। যাই হোক, আমি যখন গাড়ি স্টার্ট করব তখন আমি দেখাবো না বন্ধুরা। এই যে দেখেন আমি গাড়িটি স্টার্ট করতেছি, গাড়িটি স্টার্ট করছি এখন। এই যে বন্ধুরা, এই যে গাড়ি এখন আরতে আনছি, গাড়ি যদি সাইডে দেই পিছনে যাব। এই যে এখানকে এনে আনছি, এখন গাড়ি কোথাও যাব না। এই যে সাইডে দিছি, হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে সাইডে দিছি। আর ব্যাপার হইলো, এখন এই যে গাড়ি এখানকার আছে ডিতে, ওই যে দেখেন ড্যাশবোর্ডে ডি শো করতেছে, ওই যে ডি। হ্যাঁ, তারপরে এই যে এখন এই যে এসে আনছি, ওই যে এস শো করতেছে ড্যাশবোর্ডে। হ্যাঁ, তারপরে ওই যে ওখানে দেখাইলাম বিতে আনছি, এখানে বি শো করতেছে। তারপরে যে এখন এই যে আবার এসে আনছি, এসও গাড়ি দৌড় দিব, আগে কইলাম। এখন এই যে ডিতে আনছি, এই যে ড্যাশবোর্ডে দেখেন, এখন এই যে নিউট্রাল আনছি, নিউট্রালের গাড়ি কোথাও যাব না। আবার এখান থেকে দেখেন, এই যে এখানকার গাড়ি পিছনে যাব। আর আবার এই যে এখানে পার্কিং, গাড়ি কোথাও যাব না। হ্যাঁ, এখন গিয়ার ছেড়ে দিছি। তো বন্ধুরা, এই যে এখানে দেখছেন গাড়ি পার্কিং এরিয়া আছে। এই যে ড্যাশবোর্ড, এটা হইলো আপনার তেলের কাটা,
তেল কতটুকু আছে এখানে দেখাবো। আর এটা হইলো আপনার গাড়ি কত স্পিডে চালাইতেছেন, হ্যাঁ ওটা দেখাইব, কত কিলোমিটারে যাইতেছেন কত স্পিডে এটা এটা দেখাইব। আর এটা হইলো আপনার ইঞ্জিনে হিট কাটা, বুঝছেন, আপনার ইঞ্জিনে হিট কাটা কত হিট, এটাও হিটের, এই দুটোই ইঞ্জিনে হিটের কাটা, ইঞ্জিন কতটুকু হিট হয়েছে। আপনার ইঞ্জিনের হিটের কাটা যদি লালের মধ্যে আসে বা লালের কাছাকাছি, তাহলে ইঞ্জিন আপনার গাড়ি চালাতে পারবেন না, তাহলে চালাইলে ক্ষতি হবো, ইঞ্জিন নষ্ট হয়ে যাবো গা। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে আপনি কী করতে হইব, গাড়ি বন্ধ করে যে কোনো একটা ভালো জায়গায় গাড়ি সাইড করে বন্ধ রেখে আপনি ইঞ্জিন বন্ধ করে ইঞ্জিন ঠান্ডা করে দিতে হইব। তো বন্ধুরা, এই হলো আজকের এ পর্যন্ত। পরবর্তী আবারও দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।